শুনে নাও, যারা মুশরিক হয়ে বদ্দিন হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। আল্লাহ বললেন, হে নবী, হাত নামিয়ে নাও, চাচার জন্য দোয়া চাইতে পাবে না। আল্লাহ এখানে মুমিন এবং নবীকে নসিহত করলেন, উপদেশ দিলেন, তোমরা দোয়া করতে পাবে না যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, যদিও তোমাদের নিকটতম আত্মীয় হয়। বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, বাপ যদি হাজী সাহেব হয়, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি গাঁজার ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি মরে যায়, তার দোয়া তো দূরের কথা, তার জানাজার নামাজও পড়া যাবে না, তার দাফন কাফনও করা যাবে না। এক মিনিট আপনার দিলেতে কষ্ট হবে। আমার মুসলমান ভাই, ভেবে দেখুন যে আল্লাহ নবীজিকে মানা করছেন, তুমি দোয়া করতে পাবে না, তোমার চাচার জন্য নবীজির হাত নেমে গেল, যেহেতু সে আল্লাহ বিরোধী ছিল। এক নম্বর, নবীজি চাচাকে কলমা পড়াতে পারলেন না, দোয়া করতে পেলেন না। আপনি ডিসকাস করুন, তুমি জীবনে কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের নাম লাও, বদ্দিনীর উপরে কাটিয়েছো, মদের ভাটির উপরে কাটিয়েছো, তুমি মনে করছো হুজুর ভাড়া করে দোয়া করে পার করি? ওই ধান্দা চলে গেছে। এখন যুবকরা, মানুষ এখন বুঝতে শিখেছে, সে যুগ পেরিয়ে গেছে যে হুজুরদের, আমার গ্রামে আমার ভাই হয় একজন, সে একদিন মাদ্রাসায় আমাদেরকে কি বলছে জানেন? আমাকে বলছে, আমার তো চিন্তা না, তুমি আমার ভাই হও। আর আমার আব্বাজিকে মামা বলে, তো বলে মামা আছো, তুমি আছো, কিয়ামতের দিনে তোমাদের জামার পেছনটা ধরে চলে যাবে। আমি তো হাদিসটা জানিস? বলে কেন? আমি কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ পোশাক পরাবেন কখন? জান্নাতি দিকে জান্নাতের পোশাক পরানো হবে, আর জাহান্নামী দিকে জাহান্নামের পোশাক পরানো হবে। সেখানে কোনো কাপড় থাকবে না। এই মর্মে একটা কথা বলি, মায়েরা শুনবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে নারীদের ইজ্জতের কি হবে? নবীজি উত্তর দিলেন, হে আয়েশা, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে এত কঠিন মারহালা থাকবে, কেউ কারুর দিকে একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হালত থাকবে সেই দিনটা। তো ধরবি কোন জায়গাটা? এই ধান্দাবাজিটা ছাড়তে হবে যে হুজুরের ন্যাস ধরে পেরিয়ে যাব। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না, নবীজি দোয়া করতে পারলেন না। ইয়াসিন, তোমার মতো ফুটো হুজুর দোয়া করে তুমি মাতালকে জান্নাতে দেবে? তুমি গাঁজাখোরকে জান্নাতে দেবে? বেঈমান হয়ে মারা গেছে, তাকে তুমি জান্নাতে দেবে? যদিও মুসলিম ঘরের ছেলে হয়, যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক, এই ছেলেটা নেমো খারাপ, এই ছেলেটা আল্লাহ বিরোধী, এটা যদি প্রকাশ পেয়ে যায়, তার বাবা মা, তার পরিবারের কাছে, সমাজের কাছে তার জানাজার নামাজ পড়ানো যাবে না। জেনে শুনে যদি কোনো ইমাম পড়ায়, সেই ইমাম সাহেব গুনাহগার হয়ে যাবে আল্লাহর কাছে। যে মুক্তাদিরা পড়বে তারা গুনাহগার হয়ে যাবে। চলুন, একজন নবী, আমাদের বিশ্ব নবী চলে গেলেন। এরপরে দ্বিতীয় নম্বরটা, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কি বললেন? কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম। কোরআনের রিওয়ায়েতে আছে, দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো, ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কিয়ামতের দিনে। তোমার অনুরোধ রাখা হবে না।
কেন? ইব্রাহিম নবী কি বাপকে দাওয়াত দেয় নাই? দিয়েছে, কোরআনে আছে। আল্লাহ কোরআনে বললেন সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নবী, ইব্রাহিমের কথা বলো, ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী ছিল। তুমি পৃথিবীর মানুষকে ইব্রাহিমের কথা বলো। আল্লাহ ওই মাধ্যমে শোনালেন। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিলেন কিসে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার ইব্রাহিম, হে নবী বলে দাও। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তাদের উপাসনা করছেন। इब्राहिम नबीर बाप बोले हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको मर्डर कर दिया जाएगा, তোমাকে হত্যা করে দেওয়া হবে। ইব্রাহিম নবীকে তার আব্বাজান হুমকি দিলেন। যাদের হাত পা নাই, ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। ইব্রাহিম নবী একটা মূর্তি নিয়ে ছুঁড়ে দিলেন, ছোট মূর্তি, বললেন এটা হয়তো ভেঙে গেল, চুরমাচুর হয়ে গেল, এর নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি কেন একে রব হিসাবে মানছেন? আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়ুন। আজকে আমার মুসলমান ভাই, আল্লাহর উপরে বিশ্বাসের থেকে বেশি আমাদের সমাজের লোক আল্লাহর সৃষ্টির উপরে বেশি বিশ্বাস করছে। আপনাকে দেখিয়ে দেব, বীরভূমে বর্তমানে হাওড়া, হুগলি, 24 পরগনায় গাছের গোড়ায় ঘোড়া রেখেছে, মাটির ঘোড়া, কলমা লেখা চাদর টাঙিয়ে বলছে দিনের কাজ করছি। মানুষ গিয়ে সেখানে সিজদা দিচ্ছে, মানুষ গিয়ে ভালো মন্দ চাইছে। আপনাদেরকে কোরআন শুনিয়ে যাব। আমার মুসলমান ভাই, যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে, আমার আগে আমার ছোট ভাই আব্দুল্লাহ জুবে তিনি বয়ান করছিলেন, তিনাকে গালি দেওয়ার আগে বাড়িতে গিয়ে কোরআনটা খুলে দেখবেন, তারপরে গালি দিবেন, তা না হলে আল্লাহর কাছে পাকড়াও হবে। 17 পারা শেষ পৃষ্ঠা, একবারই শেষ রুকু। কত পারা বললাম? 17 পারা, 17, একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদিকে তোমরা মনে করছো ভালো মন্দের মালিক, তাদিকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বুঝিয়েছে। তোমরা কার কাছে ভালো মন্দ চাও? ইমানদারির সঙ্গে বলুন, আমাদের দেশের হিন্দু ভাইরা তিনাদের ধর্ম পালন করে, মাটির মূর্তি তৈরি করে পুজো করেন, করেন না করেন? আচ্ছা, এটা ইসলামী শরীয়তে জায়েজ না না জায়েজ? না জায়েজ। এটা যদি না জায়েজ হয়, তাইলে কষ্ট তো ওই জায়গায় লাগে। মুসলমান গাছতলায় ঘোড়া রেখে সিজদা করছে, এটা কি করে জায়েজ হতে পারে? কথাটা বুঝাতে পারলাম? আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেছি, তো আপনাদের এখানে ঘেরাবেড়া খুব সুন্দর প্যান্ডেল করেছেন, সাজসজ্জা ভালো। সেখানে ফাঁকা ময়দান, গ্রীষ্মের দিন, চৈত্র মাস, তো শুধুমাত্র স্টেজ আছে। তো স্টেজ করেছে একটা বট গাছের পাশে। সেই বট গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, পুতুল রাখা আছে, মোমবাতি, আগরবাতি, ধূপবাতি, চাদর লেপটানো আছে গাছটায়। তো আমি গেলাম, আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের গ্রাম খুব ভালো গো। বলে হুজুর কেন? আমার হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত আছে, মিল আছে। বলে কেন? আমি এই তো এখানে হিন্দু ভাইরা পুজো করার, তোমরা এখানে জলসা করছো, তো তোমাদের মিল মহব্বত ভালো। একজন বললো হুজুর ওটা হিন্দুদের নয়, ওটা আমাদের। আমরা ওখানে কে আছে? বলে ওখানে একজন হুজুর আছে। হুজুরটাকে বার করো তো, আমি স্টেজে আছি। কষ্ট এটাই লাগে,
তুমি বলছো মূর্তি পুজো করা শিরক, তাইলে মাটির ঘোড়া রেখে মাটির ঢিপিটা কি করে জায়েজ হতে পারে? লিখে নিয়ে যান। আপনাদেরকে বলে দিই, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা। উলামারা জানে, হাজী সাহেব যারা হজ করতে গেছে জানে, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। ঠিক বললাম না ভুল বললাম? একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে এখান পর্যন্ত 200 কিলোমিটার রাস্তা, রাস্তায় 200,000-এর বেশি মাজার আছে। আচ্ছা বলুন, পৃথিবীর সব থেকে দামি ওলিরা কোথায় শুয়ে আছে? কথা বলে না। আচ্ছা আপনারা বলুন,